আমি বলে যাচ্ছি মমতা ব্যানার্জি জীবনে সই করবে না, করবে না, করবে না। কারণ সই করলেই তো ভাইপো ছেলে আপনার কি বলে পার্টির ছেলেপুলে যারা আছে সব কি হবে, যারা দুর্নীতি করে এত দিন হয়ে গেছে ধরে তিহার জেলের ভাত খাওয়াবে ওদেরকে। ওই জন্য পশ্চিমবাংলায় ডাকার চেষ্টা করছে। তাহলে এই একটা মিথ্যার অভিযোগের জবাব আপনারা দেবেন। দ্বিতীয়টা কি বলে, 4 বছরের বিধায়ক নাকি কিছু করতে পারেনি। কি করতে পেরেছি না পেরেছি আপনারা ভালো করে জানেন। একটা জিনিস প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে একটা বিধায়ক 293টা বিধায়ককে হিলিয়ে দিতে পারে। দ্বিতীয় কথা, আমি আমার একজন বিধায়ক হিসাবে 3 কোটি টাকার কাজ 5 বছরে একটা টাকা হাতে পাই না। আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলতে হয় থ্রু ওই কাজটা হয়। এখন বেড়ে সেটা 3.5 কোটি হয়েছে নতুন বিধায়কদের, বছরে 70 লাখ টাকা। তো আমি আমার কাজের সব জমা দিয়েছি। আমাকে কি দেখে খুব একটা বোকা মনে হয় আপনাদের? হ্যাঁ, আমি এইসব চারানার নেতারা বলছে আমি চুপ করে বসে থাকা ছেড়ে মনে হয়। টোটাল আমার বিধায়ক হিসেবে 3,30,00,000 টাকার কাজ আমি ভাঙড়ের জন্য করতে পারবো। তবে 1 টাকা আমি হাতে নিতে পারবো না, কাজ বুঝিয়ে দিতে হবে। ওখানে ওই মন্দিরের সামনে একটা লাইট, কবরস্থানে রাত্রে দাফন দিতে যাবে, একটা লাইটের দরকার ওখানে। এখানে এই ঢালাই রাস্তা, এখানে পানীয় জলের সমস্যা, এখানে কল, এই করে করে আমি 3,30,00,000 টাকার অলরেডি কাজ জমা দিয়ে দিই। তার প্রমাণপত্র আমার কাছে আছে। এবার হচ্ছে কথা, ওদের দেশ সইছে না। আমি কি বলেছি যে আমার 5 বছর শেষ হবার পূর্বে বা 5 বছর শেষ হবার সাথে সাথেই আমি 5 বছরে কি কি করেছি সেইগুলো লিপিবদ্ধ করে, ওদের খামচিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয়। বিজেপির পদ্ম ফুল দেখলে ওদের বুকে লাগে না, ওদের অসুবিধা হয় না। পদ্ম ফুল দেখলে, ওদের খামচিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয়। তাই খামচিহ্নে খামের মধ্যে ভরে সবার ভাঙড়ে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবো আমি কি কি করেছি। যদি সম্ভব না হয়ে ওঠে তাও বলেছি বুথে বুথে বড় বড় ব্যানার করে আমি টানিয়ে দেব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের বিধায়ক। আগে ছিল বছরে 60 লাখ টাকার কাজ, এখন বছরে 70 লাখ টাকা হয়েছে। এই 10 লাখ টাকা 2011 সালের পর থেকে বাড়েনি, 2021-এর পরে বেড়েছে। অর্থাৎ বিগত 10 বছরে 1 টাকা বাড়েনি 12 বছরে। আপনাদের বিধায়ক বিধানসভায় গিয়ে চিৎকার চেঁচামেচির জন্য, মানুষের উন্নয়নের জন্য আরো 10 লাখ টাকা বিধায়ক পিছু বেড়েছে। এটা ভাঙড়েরই বিধায়কের জন্য, ভাঙড়ের মানুষের জন্য সম্ভব হয়েছে। 3,30,00,000 টাকা আমার 5 বছরের কাজের। আমি আপনাদের কথা দিয়ে যাই, কাজ আমার চলছে। কোথায় চলছে আমি এখন বলবো না, সব কিছু তো আমাকে ভাই ওদেরকে বলারও তো জায়গা দিতে হবে, না হার্ট ফেল করে মরবে। বুঝতে পারছেন না? আগে যখন আমি খেলাধুলা করতাম, বাসে ঘাটে ট্রেনে তো যাতায়াত করতাম, এখন একটু ঘুরতেও ভালো লাগে। তো একটা ডায়লগ শুনেছিলাম। ডায়লগটা এটা, দুটো মানুষ একবার ঝগড়া লেগে গেছে, থামানোর চেষ্টা করছে, সাধারণ মানুষ থামছে না। মানে ডেলি প্যাসেঞ্জার থাকে তো, ওরা এমন ডায়লগ বলে না, আদাম মাথায় রেখে যাবে। তো একজন বলছে, দাদা সকালবেলা কি ঝগড়া করার ট্যাবলেটটাই খেয়ে বেরিয়েছিলেন? বুঝতে পারছেন না? লোক গ্যাসের ট্যাবলেট খেয়ে বার হয়, ও ঝগড়া করবো তার ট্যাবলেট খেয়ে বেরিয়েছে। তো ISF-এর বিরোধিতা করার ও ট্যাবলেট খেয়ে নিয়েছে। যদি বিরোধী করার না জায়গায় তুই বেটা তো বুক ফেটে মরে যাবে। ওই জন্য আমি আর বলছি না, কিন্তু জানিয়ে রাখি আপনাদের, আমি 3,30,00,000 টাকার 5 বছরে কাজ করার কাজ আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি সেটা পৌঁছে দিয়েছি। এটা আপনারা ভালো করে জানেন। বৈধ কাজ বিধায়কের জন্য এমন কোন কাজ নেই যে আপনাদের বিধায়ক সেটা করতে পারবে না। যত রকম বৈধ কাজ আছে আপনার বিধায়ক সবটাই করতে পারবে। ভরসা আছে তো নাকি বিধায়কের প্রতি? তাহলে এবার শুনে রাখুন, 5 বছর শেষ হওয়ার পূর্বেই বা সাথে সাথে যদি দেখি 3,30,00,000 মধ্যে 3 কোটি টাকার কাজ করেছি। 30 লক্ষ টাকার কাজ ওরা করতে দেয়নি। আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, ওই 30 লক্ষ টাকা ভাঙড়ের মানুষের হাতে আমি তুলে দিয়ে যাব। তাহলে চিন্তিত হওয়ার কথা নেই। এটাও বলে যায়, আপনারা 5 বছর শেষে যদি দেখেন যে 3,30,00,000 মধ্যে 30 লাখ টাকার কাজ মাত্র করতে পেরেছে
করতে দিয়েছে, করতে পারেনি নয়, সরি, করতে দিয়েছে। 3 কোটি টাকার কাজ করতে দেয়নি সরকার। তাও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বাড়ি থেকে বাকি 3 কোটি টাকা নিয়ে এসে ভাঙড়ের মানুষকে আমি বুঝিয়ে দিয়ে যাব। কিন্তু আমার একটা শর্ত থাকবে, শর্তটা এটাই, ওই সরকার করতে দেয়নি, আপনার মাথায় 3 কোটি 30 লক্ষ টাকার উন্নয়নের কাজ হওয়ার দরকার। সরকার যদি বদমাইশি করে আটকায়, সের ক্ষতিপূরণ আমি দেবো। কিন্তু এটা মাথায় রাখবেন, আপনাদের কাজটা সরকার হতে দিল না, সরকারকেও জবাব দিবেন তো নাকি? দেবেন তো নাকি? তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে যে আড়াই বিধায়ক 4 বছরে কি করেছে, দুটো উত্তর দেবেন। প্রথম কথা, ধৈর্য ধরো, 5 বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। আর দ্বিতীয়ত, যদি বিধায়ক না করতে পারে, গাঁটের টাকা বাড়ি থেকে নিয়ে এসে ভাঙড়ের মানুষের হাতে তুলে দেবে। ক্লিয়ার? আমি